নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আমার দুপুরবেলার খাবার। সবাই বলো যে লো ক্যালোরি খাওয়া দাওয়া মানেই কম কম খেতে হয়, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তুমি ভাজাভুজি এসব যত কম খাবে ততই ভালো। তাহলে দেখো, আমি দুপুরবেলার খাবার সাজিয়ে নিয়েছি। আমি কি কি খাচ্ছি সেগুলো দেখো। আমি তোমাদের আগেই দেখে দিচ্ছি, এটা আমার নিজের থালা। তো এখানে আমি দেখছো ছোট্ট একটা বাটি, এক বাটি ভাত নিয়েছি, যেটা মানে সাইজটা বুঝতে পারছো তো, এইটুকুই আমি ভাতটা নিয়েছি। আচ্ছা, তার সাথে আমি একটা নিয়েছি সবজির তরকারি। আচ্ছা, তাতে আমি নিয়ে নিয়েছি দেখো ছোট্ট একটা বাটি একটু দই, শসা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ, একটা গোটা টমেটো, আর করলা ভাজা আমি একটু নিচ্ছি। করলা ভাজাটা কতটা কম তেলে বানিয়েছি তোমরা ক্লিপটা দেখে নাও। বন্ধুরা, করলাটা আমি কড়ার গায়ে গায়ে এভাবে চাড়িয়ে দিয়েছি, দিয়ে দেখো ঢাকা দিয়ে আমি ধিমি আঁচে করলাটা রান্না করেছি। দেখলে তো করলা ভাজাটা আমি কিভাবে তৈরি করেছি। আর এবার দেখে নাও এই সবজিটা আমি কিভাবে তৈরি করেছি। বন্ধুরা, এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি দিয়েছি, যেমন হলুদ ফুলকপি, সিম, তারপর হচ্ছে গাজর দিয়েছি, বিট দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি। এরকম ডুমো ডুমো কেটে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসেতে আমি দেখো ক ফোঁটা তেল দিচ্ছি, প্রেশার কুকারে রান্নাটা করছি, এই কয়েক ফোঁটা তেল দিয়েছি আমি। এবার এতে আমি দিয়ে দেব ফোড়নের জন্য কয়েকটা জিরে আর একটা ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এই ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব, আর মশলা হিসেবে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে রান্না করব। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি কেটে রেখেছি টমেটো, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা রেখে দিয়েছি। এগুলো সবটাই এবার সবজিতে দিয়ে দেব। এবার সবজিগুলো নাড়াচাড়া করে তারপর জল ঢেলে দেব, তারপর প্রেসার কুকারের ঢাকনা এঁটে রান্না হতে দেব। তো বন্ধুরা, দেখতেই পেলে সবজিটা আমি কিভাবে তৈরি করেছি। আর সাথে রয়েছে একটা ডিম, যেহেতু দুপুরবেলা খাবার একটু হেলদি খাওয়াই ভালো। ভাতটা কিন্তু এই পরিমাণটা হয় বেস্ট। এখন হচ্ছে আমি এই তরকারিটা দিয়ে ভাতটা খাবো। সবজি অবশ্যই একটু বেশি খাও, কারণ এতে অনেক ফাইবার আছে। ফাইবার আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর বাকি এই সবজিটা আমি লাস্টে আস্তে আস্তে খাবো। তো তোমরা বুঝতেই পারলে তরকারিটা আমি কিভাবে তৈরি করেছি। যদি ওইভাবে বানাও না, একটু বেশি তেল যাবে না, শরীর অনেক ভালো থাকবে। তরকারিতে আলাদা করে চিনি দেওয়ার একদমই দরকার নেই। চিনিটা মন থেকে মুছে ফেলো, আলু মন থেকে মুছে ফেলো। যেহেতু আমাদের ওয়েদারে আমরা ভাত ছাড়া থাকতে পারি না, সেই জন্য এইটুকু ভাত এনাফ। বিট গাজরে যেহেতু নিজস্ব একটা মিষ্টি ভাব থাকে, সেই জন্য কিন্তু আলাদা করে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। করলা ভাজাগুলো আমি এর সাথে খেয়ে নেব। আর যারা ভাবো করলা ভাজা মানে ভীষণ তেতো, ওইভাবে রান্না করলে একটু তেতো লাগবে না। আর একটা কথা, এটা আমার টিপস, খাওয়া যখন ভাত খাবে বা যা কিছু খাবার খাবে না, পরিমাণে অল্প নিয়ে ধীরে ধীরে খাবে, তাহলে অনেকক্ষণ ধরে খেতে পারবে আর পেটটাও ভরে যাবে।
লো ক্যালোরি খাবার মানে এটা অল্প একটু একটু খেতে হয়, ব্যাপারটা কিন্তু তা নয়। আমি দেখো থালা ভর্তি করে খাবার নিয়েছি, সবটাই কিন্তু হেলদি এবং কোনো ফ্যাট ওইভাবে আসবে না। আমি কিন্তু ডিমটায় কোনো কাঁচা নুন কিচ্ছু দিইনি। স্যালাডের পরিমাণটা বেশি এই জন্যই নিতে হবে, যেহেতু তুমি এই ছোট্ট বাটি এক বাটি ভাত খেয়েছো, আমার মনে হবে হয়তো যা একটু খেলে ভালো হতো। স্যালাডটা খাওয়ার জন্য কিন্তু পেটটা ভরে যাবে। এবার এই তরকারিটা আমি শুধু মুখে খাবো। ডক্টররা বলেন সবজি খাও সবজি খাও, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো না যে কিভাবে খাবো। তো আমার রেসিপিটা দেখলে ওইভাবে ট্রাই করো, সবজিগুলো তুমি আরামসে খেতে পারবে। এই ঝোলটা আমার প্রচন্ড ফেভারিট। এখনো দেখো দই রয়েছে। দইতে আমি কোনো চিনি কিচ্ছু অ্যাড করিনি, এটা প্লেন টক দই। জাস্ট অসাধারণ।
তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমরা বুঝতে পারলে তো, লো ক্যালোরি খাওয়া দাওয়া মানে কখনো আধপেটা নয়। আমি কিন্তু পেট ভরে খেয়েছি আর অনেক কিছু খাবার নিয়ে কিন্তু খেয়েছি। তো তোমরাও যখন লো ক্যালোরি ডায়েট করতে চাইবে এইভাবে খাও, শরীরে যতটা ক্যালোরির দরকার শরীরে আসবে, কিন্তু অযথা তেল মশলা বর্জন করাই ভালো। তো এইভাবে খাওয়া দাওয়া করলে তোমার শরীর অনেক ভালো থাকবে আর তুমি তার সাথে সাথে ওয়েট লসও করতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা এরকম ইনফরমেটিভ ভিডিও খুঁজছো, যে কি খাবো দুপুরবেলা বুঝতে পারছি না, কি খেলে আমার শরীর ভালো থাকবে বুঝতে পারছো না। তো সেই সব বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার ফিরে আসছি রাত্রিবেলা আমি কি ডায়েট করব সেটা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।